সকালের ঘুম ভেঙেছে কোকিলের ডাকে। মালয়েশিয়াতে প্রায় সারা বছরই কম বেশি কোকিলের ডাক শোনা যায়। চির বসন্তের দেশ এই মালয়েশিয়াতে আবহাওয়া কোথাও রৌদ্রোজ্জ্বল সকাল, মৃদু কুয়াশা ভেজা ভোর, তপ্ত দুপুর, বৃষ্টি ভেজা বিকেল ও নাতিশীতোষ্ণ রাত। এই হলো মালয়েশিয়ার আবহাওয়ার চিত্র। তবে এটা পুরো মালয়েশিয়া জুড়ে নয়। সাধারণত কুয়ালালামপুর, জোহর, পেনাং, সাবা, সারওয়াক, পেরাক, তেরেঙ্গানা সহ বেশিরভাগ জায়গায় এমন চিত্র দেখা গেলেও ব্যতিক্রম হলো পাহাং। পাহাংয়ে এই পাহাড়ি রাজ্যে বেশিরভাগই সারা বছর কুয়াশাচ্ছন্ন এবং শীতল আবহাওয়ার কারণে এই রাজ্যে ক্যামেরন হাইল্যান্ড পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এবার আমরা ক্যামেরন হাইল্যান্ড ভিজিটে গিয়ে 2 nights 3 days ছিলাম। তো ভিউয়ার্স, ক্যামেরনের দ্বিতীয় দিনে আমরা সকালে ঘুম থেকে জেগে জানালা দিয়ে উকি দিতে বাহিরে যেন কুয়াশাচ্ছন্ন সকাল, কিছুই দেখা যাচ্ছে না। তো ভিউয়ার্স, এরই মাঝে আমরা সকালের ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে চললাম বি ফার্মে। এই হানি বি ফার্ম বা মৌমাছি খামারগুলি ক্যামেরনের পার্বত্য অঞ্চলে দর্শকদের কাছে বা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। বি ফার্মে পর্যটকদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা, যেমন এখানে আছে শপিং গ্যালারি, একটি স্থানীয় বাজার, একটি এপিয়ারি, মিউজিয়াম, ক্যাফে এবং বড় পার্কিং সুবিধা সহ একটি বিশাল দর্শনার্থী কমপ্লেক্স রয়েছে। কমপ্লেক্সের নিচে অবস্থিত একটি বিস্তীর্ণ বাগান, যেখানে পাহাড়ের ঢাল বরাবর উঁচু রঙিন কাঠের বাক্সে মৌমাছির মৌচাকের নেটওয়ার্ক রয়েছে। হাঁটার সময় লক্ষ্য করলাম রয়েছে মৌমাছির বড় রঙিন মূর্তি বা স্ট্যাচু এবং দেখতে বেশ সুন্দর ও নজর কাড়া। এখানে রয়েছে বিভিন্ন রকমের ফুল গাছ, দেখতে বেশ অপূর্ব দেখাচ্ছিল। প্রতিটি গাছে বিভিন্ন কালারের ফুল ফুটে রয়েছে। তো ভিউয়ার্স, প্রায় ঘন্টা খানিকের মতো সময় কাটিয়ে বি ফার্ম থেকে আমরা চললাম শিপ ফার্মে। এই ভেড়ার খামারটি হলো কেয়া ভ্যালি হোটেলের পেছনে। শিপ ফার্ম বা ভেড়ার খামারে ভিজিট করার আগে টিকিট কেটে আমরা চলে এলাম ভেতরে। তখন লক্ষ্য করলাম প্রচুর টুরিস্ট এসছে। ভেড়ার খামার বা অভয়ারণ্যে পরিদর্শন আপনাকে এখানে বেশ বাড়তি আনন্দ দেবে। তো যেমন এখানে শিপ ফিডিং করানো যায়, বেশ সুন্দর একটা সময় এখানে কাটানো যায়। তো ভিউয়ার্স, ক্যামেরন হাইল্যান্ডের এই চমৎকার দৃশ্য এবং সাথে শীতল বাতাস আপনাকে আপনার পরিবারকে এনে দেবে বাড়তি আনন্দ। তো ভিউয়ার্স, শিপ ফার্ম থেকে
চলে এলাম লাঞ্চের উদ্দেশ্যে। লাঞ্চ সেরে ঠিক করেছি আমরা যাব রোজ ভ্যালিতে। দেখো ভিউয়ার্স, এগুলো কিন্তু খুব দূরে নয়, এই কয়েক মিনিটের মধ্যে ভিজিট করা যায়। তো আমরা চলে এলাম রোজ ভ্যালি। আর এই রোজ ভ্যালি হলো ট্রিঙ্কাপের একটি ফুলের বাগান, যেটা ব্রিনসন শহরের প্রধান রাস্তার পাশেই অবস্থিত। বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো এই রোজ ভ্যালি দর্শকদের বা পর্যটকদের এতটাই আনন্দ দেবে যেন এই বাগান থেকে ফিরে আসতে মন চায় না। এখানে রয়েছে প্রায় 450টিরও বেশি প্রজাতি গোলাপ ফুল, গাছপালা এবং ক্যাকটাস। এগুলোর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের সবজি। তো সব মিলিয়ে ভিউয়ার্স, এই রোজ ভ্যালিতে চমৎকার একটা সময় কাটিয়েছি আমরা। তো দেখতে দেখতে বিকেল হয়ে এলো, এবার আমাদের ফেরার পালা। অসম্ভব সুন্দর একটা সময় কাটিয়ে চলে এলাম হোটেল রুমে। তো ভিউয়ার্স, আমাদের দ্বিতীয় দিনে বি ফার্ম ভিজিট, শিপ ফার্ম ভিজিট ও রোজ ভ্যালির ফার্ম ভিজিটে কিছুটা সুন্দর মুহূর্ত এই ভিডিওতে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটি দেখুন। তো চলুন তাহলে